বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে অর্শ, পাইলস, গেজ, ভগন্দর, ফেস্টুলা সব মিলিয়ে একটাই রোগ। মূলত একটা উপসর্গ যখন কম থাকে তখন আমরা তাকে পাইলসি বলি, যখন সেটা একদম বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যায় তাকে আমরা ভগন্দর বা ফেস্টুলা বলে থাকি। তো বন্ধুরা আমার, আমি আজকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে অর্শ, পাইলস, গেজ, ভগন্দর বা ফেস্টুলা এটা কেন হয় এবং এখান থেকে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে অতি সহজেই মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা আমার, আমি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। অর্শ, ভগন্দর, গেজ, ফেস্টুলা এই জিনিসটি কেন হয়? বন্ধুরা আমার, এটি যদি আমরা বুঝতে পারি যে কেন আমাদের এটি হয়, তাহলে এখান থেকে মুক্তির পথটা আমাদের সবার জন্য সহজ হয়ে যাবে। আমি আপনাদের সামনে 9টি কারণ উল্লেখ করব, যে কারণগুলো যদি আমরা একটু শুরুতে জেনে নেই তাহলে আমাদের এই রোগ থেকে বেরিয়ে আসা অর্থাৎ মুক্তি লাভ করা, আরোগ্য লাভ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো বন্ধুরা আমার, আমি যে 9টি তালিকাভুক্ত করেছি 9টি কারণ, তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। ফেস্টুলা বলেন, পাইলস বলেন, অর্শ বলেন, গেজ বলেন, ভগন্দর বলেন, এর মূল একটা কারণ সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। শতকরা 90% পাইলসের রোগী কোষ্ঠকাঠিন্য থেকে আসে, অর্থাৎ যার কোষ্ঠকাঠিন্য আছে তার পাইলস একটা পর্যায়ে হয়ে যায় যদি এই কোষ্ঠকাঠিন্যটা সে দূর না করতে পারে। 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন ডায়রিয়া লেগে থাকা। অনেক মানুষের এই ডায়রিয়ার রোগটা আছে কিন্তু চেষ্টা করে না যে এখান থেকে কিভাবে মুক্ত হওয়া যায় বা আরোগ্য লাভ করা যায়। এটিকে সে যত্নের সাথে লালন পালন করে, একটা পর্যায়ে তার ভগন্দর হয়, ফেস্টুলা হয়, পাইলস হয়। এই রোগে তখন তাকে চরমভাবে আক্রান্ত করে তোলে। তো বন্ধুরা আমার, 3 নম্বর যে কারণটি সেটি হচ্ছে পানি কম খাওয়া। আমাদের অনেক ভদ্র মানুষের মধ্যেও এই অভ্যাসটি, এই বদ অভ্যাসটি রয়েছে। সব জানেন, উনি সব কিছু পারেন কিন্তু উনি পানি খেতে পারেন না বা পানি পান করতে পারেন না, করতে চান না। আমাদের ছেলে মেয়েদের মধ্যে এটি একটা অত্যন্ত বড় বদ অভ্যাস। অতএব পানি পান না করাটা, কম পানি পান করাটা, এটি অর্শ, পাইলস, ভগন্দর, ফেস্টুলার জন্য অন্যতম দায়ী। 4 নম্বর হচ্ছে ফাইবার বা শাকসবজি না খাওয়া। অর্থাৎ আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে ফাইবার রয়েছে, আঁশযুক্ত যে সমস্ত খাবার রয়েছে, সবুজ শাকসবজি রয়েছে, এই সবুজ শাকসবজি আমরা খাই না। বিশেষ করে ভদ্রলোক, বড় লোকদের, বাচ্চা কাচ্চাদের মধ্যে ডিম, দুধ খাওয়ার, মাংস খাওয়ার অভ্যাস গড়ে উঠলেও আমাদের গ্রামগঞ্জের ছেলে মেয়েদের মতো তারা সবুজ শাকসবজি খেতে অভ্যস্ত না। একটা পর্যায়ে এই সবুজ শাকসবজি না খেতে না খেতে তার কোষ্ঠকাঠিন্য দেখা যায়, আর এই কোষ্ঠকাঠিন্য থেকে তার পাইলসে সে আক্রান্ত হয়ে পড়ে। 5 নম্বর হচ্ছে বেশি ওজন, অর্থাৎ অনেক বেশি আপনি খাওয়া, অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খেতে 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 এক সময় একদম ড্রাম হয়ে যাওয়া। তখন কিন্তু আপনার এই অর্শ, পাইলসটা হওয়ার ঝুঁকিতে আপনি চলে যান। 6 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে লিভার সিরোসিস। এটি অনেক কঠিন একটা রোগ। সব মিলিয়ে এই লিভার সিরোসিসে আক্রান্ত যে কোনো ব্যক্তির অর্শ, পাইলস, ভগন্দর বা ফেস্টুলা হতে পারে। 7 নম্বর যে কারণটি সেটি হচ্ছে এটি জন্মসূত্রেও হতে পারে, অর্থাৎ আপনার মা, বাবা, চাচা, চাচির মধ্যে কারো এটি থাকলে আপনি জন্মসূত্রে এই রোগে আক্রান্ত হতে পারেন। 8 নম্বর হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা। আমরা অনেকে এমন কিছু জব করি যেখানে শুধু চেয়ারে বসে থাকতে হয়। আমার অনেক সন্তানেরা আছে যারা সারাদিন চেয়ারে বসে গেমস খেলে বা টিভি দেখে অথবা কম্পিউটারের সামনে বসে থাকে। ঘন্টার পর ঘন্টা বসে থাকলে, হাঁটা চলা কম করলে তাহলে অর্শ, পাইলসটা হতে পারে। 9 নম্বর একটি অত্যন্ত মারাত্মক কারণ হচ্ছে কৃমির ঔষধ সময় মতো না খাওয়া। অর্থাৎ অনেক বাচ্চাদের, অনেক মুরব্বীদের কৃমি হয়, গুঁড়া কৃমি হয়। হাতের আঙ্গুলি দিয়ে, নখ দিয়ে পায়ুপথ খোঁচাখুচি করার বদভ্যাস অনেকের রয়েছে, অথচ মাত্র 10 টাকার কৃমির ঔষধ আপনাকে 6 মাস অন্তত কৃমি থেকে নাজাত দিতে পারে। তো বন্ধুরা আমার, যাদের এটি হয়ে গেছে আমি সর্বপ্রথম তাদের কাছে একটা অনুরোধ করব, কোনো ভণ্ড কবিরাজের ডাকে সাড়া দেবেন না। এটি অত্যন্ত কঠিন একটা রোগ। অনেক সময় এটি ক্যান্সারে রূপ লাভ করে। কঠিন কথা, অনেক সময় এই পাইলস,
এটি ক্যান্সারে রূপ লাভ করে। অতএব যখনই আপনার এই ব্যথাটা বেশি হবে, পায়ুপাত থেকে রক্ত ঝরা শুরু করবে, আপনি এটিকে অবহেলা না করে ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। যদিও অ্যালোপ্যাথিক ডাক্তারেরা বলবে আপনার পায়ুপথে যন্ত্র ঢুকিয়ে এটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে, তখন ভয় পেয়ে যাবেন না। এটি অত্যন্ত সহজ একটি পরীক্ষা। যদিও আপনার পায়ুপথে মলদ্বারে যন্ত্র ঢুকানো হয়, কিন্তু এই পরীক্ষাটি অত্যন্ত অপরিহার্য আপনার পাইলস বা ভগন্দর বা অর্শ বা ফেস্টুলাটা ক্যান্সারের রূপ ধারণ করেছে কি না সেটি বোঝার জন্যে, এবং এটি ব্যথামুক্ত। অর্থাৎ ভয় না পেয়ে, আমার বিশেষ করে মা বোনদের বলছি, লজ্জা শরম ফেলে এই পায়ুপথে যন্ত্র ঢুকিয়ে হলেও আপনি এটি পরীক্ষা করে নেবেন। কোনোভাবেই কোনো কবিরাজের কাছে যাবেন না যে 3 দিনে 7 দিনে 10 দিনে এটি ভালো হয়ে যাবে, এরকম কোনো কথায় পড়বেন না। হ্যাঁ, যদি একদম সহজ হয়ে থাকে, অর্থাৎ কেবল আপনার সামান্য সামান্য ব্যথা শুরু হয়েছে, আপনার পায়খানা করতে কষ্ট হয়, একদম যদি শুরুটা হয়ে থাকে, তাহলে এখন আমি কয়েকটি ঘরোয়া ঔষধের কথা বলবো। এই চিকিৎসা যদি গ্রহণ করেন একদম প্রাথমিকভাবে, তাহলে আপনি সুস্থ হতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আমি এখানে 9টি ঘরোয়া চিকিৎসা দিব একদম সহজে, যে কেউ বাসাতে বসে এখান থেকে আপনি টোটকা চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারেন। আবারও বলছি, যদি এটি মারাত্মক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কোনো ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। তো বন্ধুরা আমার, 9টি চিকিৎসার প্রথম যে চিকিৎসাটি, সেটি হচ্ছে নিয়মিত ত্রিফলা পাউডারের শরবত পান করা। ত্রিফলা কি একটু গুগল ঘেটে, ইউটিউব ঘেটে আপনারা জেনে নেবেন। সংক্ষেপে আমি বলছি, আমলকি, হরিতকি এবং বহেরা, এই 3টা ফলের সংমিশ্রণকে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলার পাউডার বাজারে পাওয়া যায়, মুদি দোকানে হোক বা কোনো ইউনানি দাওয়াখানায় হোক, হার্বাল দাওয়াখানায় হোক, এটি পাবেন। সেখান থেকে এটি সংগ্রহ করে সকাল বিকাল আপনি 2 চামচ আপনি শরবত করে 1 গ্লাস পানির ভিতরে দিয়ে একটুখানি মধু বা চিনি মিশ্রণ করে বা তালমিশ্রি মিশ্রণ করে আপনি এটি খান। ইনশাআল্লাহ এটি বর্জ্য পরিষ্কারক, কোষ্ঠকাঠিন্য দূরকারক। আপনার এই কোষ্ঠকাঠিন্যটা যদি দূর করতে পারেন, এই হরিতকি, বহেরা এবং আমলকির মিশ্রণ খেয়ে আপনি যান, ইনশাআল্লাহ আপনার এই পাইলসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে সেটি হচ্ছে শুকনো ডুমুর। এই ডুমুরের কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এসেছে, অতীন। এই 3 অর্থ হচ্ছে ডুমুর। এটা সূরাত তিনের প্রথম আয়াত। এই ডুমুর অনেকগুলো উপকারিতা দেয়, যৌন রোগের উপকার করে। এই শুকনো ডুমুর বা কাঁচা ডুমুর আপনি 1 গ্লাস পানির ভেতরে কেটে কুচি কুচি করে ভিজিয়ে রাখবেন। সকাল পর্যন্ত ভিজিয়ে এই পানিটুকুর অর্ধেক সকালে খেয়ে ফেলবেন, বাকি অর্ধেক বিকেলে খেয়ে ফেলবেন। এভাবে যদি অনেকদিন খান, ইনশাআল্লাহ আপনার পাইলস বা এর ব্যথা এটা দূর হয়ে যাবে। 3 নম্বর সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান মশলা, বাংলাদেশেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর নাম হচ্ছে হিং। অনেকেই প্রশ্ন করবেন হিং কি। হিং লিখে গুগলে সার্চ করুন, ইনশাআল্লাহ হিংয়ের সমস্ত বিত্তাফসিল আপনারা পেয়ে যাবেন। হিং একটা মশলা, এটি তরকারিতে দিয়ে খাওয়া যায় এবং এটি গুঁড়ো করে পানির সাথে শরবত করেও খাওয়া যায়। এটি যদি আপনি সকাল বিকাল 1 চামচ পরিমাণে পানি, 1 গ্লাস পানির ভিতরে যদি আপনি এটি গুলে যদি খান, আপনার পাইলসটা দূর হবে ইনশাআল্লাহ। 4 নম্বর যেটা হচ্ছে, সেটি হচ্ছে অ্যালোভেরা, যাকে বাংলায় বলা হয় ঘৃত কুমারী। এই অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরার শরবত দুটোই পাইলস, ফেস্টুলা এগুলোর জন্য উপকারী। যেমন অ্যালোভেরা শরবত আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী। আবার অ্যালোভেরার জেল আপনি বাজারে কিনতে পাবেন। সেই জেল মলদ্বারে ব্যবহার করতে পারেন। হাতে একটুখানি নিয়ে আপনার মলদ্বারে যেখানে ব্যথা, সেখানে অ্যালোভেরা জেলটা লাগালে ব্যথাটা উপশম হয় এবং এই আস্তে আস্তে রক্ত পড়াটা কমে। এরপরে 5 নম্বর যেটা হচ্ছে, সেটি হচ্ছে মূলার রস। যদিও এখন মূলার সিজন নেই, আপনারা বাজারে এখন মূলার সিজন না হলেও কিছু মূলা পাবেন। এই মূলার জুস করে ব্যালেন্ড করে যদি আপনি সকাল সন্ধ্যা 1 গ্লাস করে খান, ইনশাআল্লাহ আপনার পাইলসের সমস্যাটা দূর হবে। এটি পরীক্ষিত। অনেক ভাই বোন বলেছেন যে মূলার রসটা, এমনকি গাজরের রসটাও পাইলসের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী, খেয়ে দেখতে পারেন। এরপরে যে কথাটা, সেটি 6 নম্বর। 6 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখানে এনেছি, সেটি হচ্ছে ইসবগুল এবং তোকমা দানার শরবত। সামান্য 2 চা চামচ করে তোকমা দানা নেবেন, 2 চা চামচ ইসবগুলের ভুসি নেবেন, শরবত করে আপনি সকাল বিকাল 2 বার খান। ইনশাআল্লাহ আপনার অর্শ, পাইলস, গেজ এটা থাকবে না, কেননা আপনার কোষ্ঠকাঠিন্য বিদায় হয়ে গেলে অর্শ, পাইলস, গেজ, ভগন্দর এটি এমনিতেই বিদায় হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে সবুজ শাকসবজি বেশি করে খাওয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদের ছেলেমেয়েরা এটি খেতে চায় না।
বিশেষ করে শহরের ছেলেমেয়েরা দুধ ডিমের উপর অভ্যস্ত হয়ে পড়ে। গ্রামে যদিও শাকসবজি অনেক প্রচুর পাওয়া যায়, শহরেও পাওয়া যায়। আপনারা আপনাদের বাচ্চাদের এটি খাওয়াবেন, আপনারাও খাবেন। ফাইবার যুক্ত খাবারগুলো বেশি খেলে অশ্ব পালস গেজ আপনার বাড়ির কাছেও ভেরবে না ইনশাআল্লাহ। তো বেশি করে শাকসবজি, সবুজ শাকসবজি, ফাইবারযুক্ত খাবারগুলো খেতে হবে। 8 নম্বরে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে বেশি করে ঘুমানো। অনেকেই আছে অনিদ্রায় ভোগেন। অনিদ্রায় ভোগাটা অশ্ব পালস গেজের একটা অন্যতম কারণ, কেননা অনিদ্রা মূলত কোষ্ঠকাঠিন্য আনয়ন করে। আর এই অনিদ্রা দূর করার জন্য আপনারা কেউ অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বিভিন্ন অন টাইম ঔষধ খেতে যাবেন না। ন্যাচারাল একটা ঔষধ বলে অশ্বগন্ধা। অশ্বগন্ধা কি গুগল ঘেটে বার করুন। অশ্বগন্ধা দেশে পাওয়া যায়, এর পাউডার পাওয়া যায়। সকাল বিকাল 2-4 চামচ করে পানির সাথে মিশ্রণ করে শরবত করে খান। খালি পেট ভরা পেট নাই, আপনি দেখবেন আপনার ঘুম আসে। আর ঘুম যখন ক্লিয়ার হবে আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না। কোষ্ঠকাঠিন্য না থাকলে আপনার অশ্ব পালস, ভগন্দর, ফেস্টুলা এটা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বেশি সময় আপনারা বসে থাকবেন না। অনেকেই এমন কিছু জব করেন যেখানে অনেক বেশি সময় বসে থাকতে হয়, কিন্তু আমি আপনাকে বলবো আপনি মাঝে মধ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আপনি হোটেলের ম্যানেজার হন বা যে কোনো অফিসের বস হন, আপনি মাঝে মধ্যেই উঠে দাঁড়ান, একটু ঘোরাফেরা করুন, একটু হাঁটাহাঁটি করুন ইনশাআল্লাহ। তাহলে আপনি পালসের ঝুঁকি থেকে অনেকটাই বেঁচে যাবেন, কেননা বসে থাকাটা এটা পালসের একটা অন্যতম কারণ হয়ে যায়। এরপরে 10 নম্বর যে কথাটি আমি আপনাদের কাছে বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। এই সব কারণগুলো মানার পরেও, এই সব ঔষধগুলো, এই ঘরোয়া টোটকা চিকিৎসাগুলো করার পরেও, এই গাছরাগুলো খাওয়ার পরেও যদি আপনার ব্যথা না সারে, আপনার রক্ত পড়া বন্ধ না হয়, আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয়, আমি আপনাকে বিনীতভাবে আরজ করব আপনি অশ্ব পালস, ভগন্দর, ফেস্টুলা বিশেষজ্ঞ যে কোনো একজন ভালো ডাক্তারকে দেখান। ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এর অত্যন্ত সুন্দর অপারেশন আছে, বিনা অপারেশনেও চিকিৎসা আছে। তবে আবারও বলছি, কোনো ভণ্ড কবিরাজের কাছে যাবেন না যে 3 দিনে এখানে এসে থাকুন, বিনা অপারেশনে ভালো হয়ে যাবেন। আপনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই ভণ্ড কবিরাজ আপনাকে বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি